অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য? বিরোধীদের জন্য? ওদের জন্য নকুলদানা থাকবে। খেলা হবে, বাড়িতেও খেলা হবে, চারজনা মিলেও খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। সিনেমা দেখেন তো? সিনেমাতে একটা সংলাপ খুব চলে, সময় বড় বলবান। আজ বীরভূমের বোলপুর শহরের বুকে ঠিক তেমনই এক সিনেমার পর্দার মতো গল্প বাস্তব হয়ে ধরা দিল। ১.৫ দশক আগে যে বীরভূমে একজনের মুখের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, আজ সময়ের চাকা ঘুরে সেই বীরভূমের মাটি যেন এক অদ্ভুত খামখেয়ালিপনার সাক্ষী থাকল। কালীঘাটের নেত্রীর একদা প্রিয় পাত্র বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে ঝোলানো হলো তালা। চলুন গল্পের শুরুটা করা যাক বোলপুরের সেই চেনা তৃণমূল ভবন দিয়ে। প্রায় ১৫ বছর আগের কথা। রাজ্যে তখন পরিবর্তনের হাওয়া। দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে আমাদের সবার চেনা কেষ্টদার নেতৃত্বে তৎকালীন শাসক দল সিপিএমের এই অফিসটি রাতারাতি দখল করে নেওয়া হয়েছিল। বামেদের সেই লাল কার্যালয় বদলে হয়ে গেল জোড়াফুলের সদর দফতর। দীর্ঘ ১.৫ দশক ধরে এই ভবনটি ছিল বীরভূমের রাজনীতির আসল পাওয়ার হাউস। এখান থেকেই কন্ট্রোল হতো গোটা জেলার রাজনৈতিক সমীকরণ। কিন্তু ওই কবির একটা গান আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। সম্প্রতি বোলপুরের মানুষ এক সম্পূর্ণ উল্টো দৃশ্যের সাক্ষী থাকলেন। আচমকাই বিজেপির যুব মোর্চার একদল কর্মী সমর্থক চড়াও হন সেই তৃণমূল ভবনে। তারা শটান অফিসের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে উপস্থিত কর্মীদের সোজা বলে দেয়, বিল্ডিং খালি করো। কেউ কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল ভবনের মূল ফটকে ঝুলিয়ে দেওয়া হলো একটি বড়সড় তালা। যে ভবন ক্ষমতার জোরে বামেদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আজ ঠিক সময়ের ফেরে সেই ভবনের গেটেই ঝুলছে গেরুয়া শিবিরের তালা। এই বিষয়ে বোলপুর বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সহ সভাপতি অরুণ দাস তিনি কি বলেছেন শোনাবো। বিভ্রান্ত হচ্ছে জনগণ, চারিদিকে আবার ছুটে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে না, ড্রেনের কাজ হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জল পাচ্ছে না, কোনো সব কাজ বন্ধ করে রেখেছে। এখান থেকে এই পার্টি অফিস থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো কাজ যেন না হয়, জনগণের যেন কাজ না হয়। কারণ বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার আসার বলেও এরা যে ক্ষমতায় যাচ্ছে এখনো, এমএলএ এই এলাকার এমএলএ মানে এই বিধানসভায় এমএলএ জিতে গেছে, তার জন্য এই ওর ক্ষমতা খাটাচ্ছে। শুনলেন তো কি বললেন তিনি? এক সময় বীরভূমে তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা এই অনুব্রত মণ্ডল প্রায়ই উন্নয়নের কথা বলতেন এবং বিরোধীদের উন্নয়ন বিরোধী বলে কটাক্ষও করতেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকে রাজনৈতিক মঞ্চে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। তবে কোথায় লুকিয়ে তিনি এখন? আমরা থাকবো সেই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe,
To listen to the quiet, they'd remind you that joy doesn't shout, it hums softly in green. And they'd end with this: come soon, we've missed you. Resort Trimoti, where nature still writes love letters. আপনারা দেখছেন শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে আমরা আলোচনায় ছিলাম অনুব্রত বাবুকে নিয়ে। তবে কেষ্টবাবুর বিপদ শুধু ওই তালাবন্ধ অফিসেই আটকে নেই। আসল ধাক্কাটা এসেছে আইনি আদালত থেকে। রাজনীতিতে অনুব্রত মণ্ডল মানেই তো একগাদা চটকদার ডায়লগ। বিরোধীদের দমাতে কখনো তিনি বলেছেন নকুল দানা জল খাওয়াতে, কখনো নিদান দিয়েছেন চড়াম চড়াম ঢাক বাজানোর, আবার কখনো বলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। তার সেই বিখ্যাত স্লোগান খেলা হবে, সেটা তো গোটা রাজ্যে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। এমনকি কবি শঙ্খ ঘোষ যখন তার এই উন্নয়ন নিয়ে কবিতা লিখলেন, তাকেও কটাক্ষ করতে ছাড়েননি কেষ্টবাবু। শোনাবো কেষ্টর সেই বিখ্যাত কিছু ডায়লগ, শুনুন তবে। অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য? বিরোধীদের জন্য? ওদের জন্য নকুলদানা থাকবে। খেলা হবে, বাড়িতেও খেলা হবে, চারজনা মিলেও খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। কিন্তু আজ বীরভূমবাসী যাকে একসময় বাঘ ভাবতেন, পরিস্থিতি বদলে যাওয়ার পর অনেকেই তাকে এখন বিড়াল বলেও কটাক্ষ করছেন। জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর নিজের চেনা ভূমিতে তিনি ফিরে এসে দেখেন তার জায়গা দখল করে নিয়েছেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর কমিটি গঠন করে দিলেও সেখানে এখন তাদের অহিনকুল সম্পর্ক। সদ্য সমাপ্ত নির্বাচনে জেলার 11টি আসনের মধ্যে মাত্র 5টি আসন পেয়েছে ঘাসফুল শিবির। আর তারপরই দলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অনুব্রত। তিনি এখন ঠিক কোন পক্ষে? কালীঘাটপন্থী তৃণমূলে, নাকি ঋতব্রতদের আসল তৃণমূলে, নাকি পদ্ম ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি? তা অবশ্যই সময় বলবে। তবে সিউড়ি আদালতের মঙ্গলবারের রায় এটুকু স্পষ্ট করে দিয়েছে, কেষ্টবাবুকে হয়তো আবার নতুন করে জেলের ওপারে যাওয়ার প্রস্তুতি নিতে হতে পারে। বাজারের সাধারণ মাছ বিক্রেতা থেকে জেলা তৃণমূলের সভাপতি, সাইকেল চালিয়ে বাজারে যাওয়া যে ব্যক্তির Y+ ক্যাটেগরির নিরাপত্তা ছিল পাইলট কার, আবার একদা বাঘ থেকে বিড়ালে পরিণত হওয়া কেষ্ট কি পারবেন আবার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াতে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য? বিরোধীদের জন্য? ওদের জন্য নকুলদানা থাকবে। খেলা হবে, বাড়িতেও খেলা হবে, চারজনা মিলেও খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম।